ভারতীয় পাসপোর্টকেও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে মান্যতা দিল না কেন্দ্র সরকার। অর্থাৎ আপনার কাছে ভারতীয় পাসপোর্ট আছে মানেই আপনি নাগরিক হয়ে গেলেন, এমনটা নয়। 14তম পাসপোর্ট সেবা দিবসে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অর্থাৎ পাসপোর্ট কেবলমাত্র একটি ট্রাভেল ডকুমেন্টস, এবং এর শেষ পাতায় স্পষ্টভাবে উল্লেখ থাকে যে পাসপোর্ট হলো ভারত সরকারের সম্পত্তি এবং সরকার নির্দেশ দিলে তা জমা দিতে বাধ্য হবেন গ্রাহক। তাই এটির সঙ্গে কোনোভাবেই নাগরিকত্বের কোনো সংযোগ নেই। এবার বিদেশ মন্ত্রকের এই ঘোষণায় আপাতত শোরগোল ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষে। যেহেতু পাসপোর্ট শুধুমাত্র ভারতীয়দের দেওয়া হয়, তাই মন্ত্রকের এই ঘোষণায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। লোকেরা বলছে, পাসপোর্ট যদি শুধু ট্রাভেল ডকুমেন্টস হয়, তাহলে বৈধ নাগরিকত্বের প্রমাণ কি? কিভাবে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করবে মানুষ? চলুন আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি। গত বুধবার অর্থাৎ 24শে জুন ছিল পাসপোর্ট সেবা দিবস। এই পাসপোর্ট সেবা দিবসে চিপ নির্ভর নাগরিকদের উৎসাহ করতে একটা ক্যাম্পেইন চালু করলো বিদেশ মন্ত্রক। কিন্তু সেই ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ আলোচনাকে ঢেকে দিল একটা ছোট্ট বিবৃতি। সেই বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ভারতীয়দের পাসপোর্ট জাস্ট শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্টস, এর সঙ্গে নাগরিকত্বের প্রমাণের কোনো সম্পর্ক নেই। আর এখানেই জনগণ প্রশ্ন তুলছে, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ যদি পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করে, তাহলে ভারতবর্ষ কেন করবে না? এই যে পাসপোর্ট দেওয়ার আগে নথি যাচাই করা হয়, পুলিশ ভেরিফিকেশন করা হয়, তাহলে সেই পাসপোর্টকেই ভারতবর্ষের চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না? আর যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে ভারতীয়দের কাছে কোন নথিটা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য হবে? কারণ সাম্প্রতিক সময়ে নাগরিকত্ব নিয়ে কম কাটাছেঁড়া হয়নি, বিশেষ করে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বা এসআইআর নিয়ে। গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই নিয়ে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট যা জানিয়েছেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য হবে। একইভাবে ভোটার কার্ডকেও বাসস্থানের পরিচয় হিসাবে গণ্য করা হয়েছিল। জানানো হয়েছিল ভোটার কার্ড থাকলেই যে সে নাগরিক হয়ে যাবেন, সেটা না। এদিকে প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য না। আমরা খোঁজার চেষ্টা করছিলাম ভারতীয় নাগরিকত্বের আইন কি বলছে। ভারতীয় নাগরিকত্বের আইন অনুযায়ী 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত ভারতবর্ষে জন্মগ্রহণকারী মানুষেরা ভারতীয় নাগরিক। এরপরে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3 ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তাদের মা বাবার মধ্যে অন্তত একজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। একমাত্র তখনই তাদের ভারতবর্ষের নাগরিক হিসেবে গণ্য করা হবে। আর 2004 সালের পরে যারা জন্মেছেন, তাদের মা বাবা দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে। এবার এই পুরো বিষয়টা একটা অদ্ভুত বৈপরীত্য হয়েছে বলে মনে করছেন, কারণ ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দেওয়া হয়। ভারতীয় নাগরিক না হলে কারো পক্ষে ভারতীয় পাসপোর্ট পাওয়া সম্ভব নয়, কারণ পাসপোর্ট পেতে গেলে ভারত সরকারের ইস্যু করা অনেকগুলো নথির প্রয়োজন। যার কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে, সে যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয়, তাহলে তাকে আগে নিজের পাসপোর্ট ফেরত দিতে হবে। তাহলে যে নথি নিয়ে এত কড়াকড়ি, সেটা শুধুমাত্র একটা ট্রাভেল ডকুমেন্ট? এই বিষয়টা মাথায় ঢুকছে না অনেকের। আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন।